আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নবী দাউদ আলাইহিস সালামের নাম তো আপনারা সবাই জানেন। মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিরাট মর্যাদা, তাকে অধিকারী করেছিলেন অনেক অনেক গুণাবলীর। তিনি ছিলেন একাধারে বিরাট উচ্চ মর্যাদার নবী। তার উপর নাজিল হয়েছিল জবুর কিতাব। তিনি ছিলেন অসীম সাহসী বীর সেনানী। তিনি ছিলেন এক বিরাট সাম্রাজ্যের সম্রাট। তিনি ছিলেন একজন সফল বিজ্ঞানী ও আবিষ্কারক। ছিলেন মহাজ্ঞানী ন্যায় বিচারক। তিনি ছিলেন মুমিনদের নেতা। ছিলেন আল্লাহর আইনের শাসক। শাসন পরিচালনা করতেন আল্লাহর অবতীর্ণ বিধানের ভিত্তিতে। তিনি ছিলেন আকর্ষণীয় সুবক্তা ও সুভাষী। পাখি ও পর্বত তার সাথে আল্লাহর তসবিতে মশগুল হতো। তিনি ছিলেন পরম জনদরদী ও জনসেবক। মহান আল্লাহ তাআলা প্রাকৃতিক জগতের অনেক কিছুকেই তার অনুভূত করে দিয়েছিলেন। তিনি ছিলেন পরম আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা। ছিলেন একজন নবীর পিতা। তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ নবুয়ত দান করেছিলেন। আল কুরআনে স্বয়ং আল্লাহ তাআলা তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা নবী দাউদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বনী ইসরাইল। বনী ইসরাইল কারা তা কি আপনারা জানেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম ছিল ইসরাইল, আর বনী মানে মানব সন্তান বা বংশধর। সুতরাং বনী ইসরাইল মানে হযরত ইয়াকুব বা ইসরাইল আলাইহিস সালামের বংশধর। এই বংশেই মুসা আলাইহিস সালামের পর একসময় জন্ম নেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তার পিতার কনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি যখন একজন বালক মাত্র, তখন বনী ইসরাইলের নবী ছিলেন শামাবিল আলাইহিস সালাম। এই নবীর নাম অবশ্য কুরআনে উল্লেখ হয়নি। এ সময় জেরুজালেমের রাজা ছিল জালিম জালুত। বনী ইসরাইলের ছিল জালুতের সাথে যুদ্ধ। তাই এ সময় বনী ইসরাইলের প্রয়োজন ছিল একজন বলিষ্ঠ শাসকের। হযরত শামাবিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অতি বিজ্ঞ ও বীর তালুতকে বনী ইসরাইলের শাসক ঘোষণা করেন। তালুত এক বিরাট বনী ইসরাইল সেনাদল নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা করেন। বালক দাউদও এই বাহিনীর সাথে রওনা করেন। এ সময় বনী ইসরাইলের অধিকাংশ লোকই ছিল আল্লাহর নাফরমান। সেনাপতি তালুতের নির্দেশ অমান্য করে পথিমধ্যে অধিকাংশ লোকই যুদ্ধ থেকে কেটে পড়ে। এ সময় যুদ্ধ শুরু হয়ে যায়। জালুত হুঙ্কার ছেড়ে গর্জে ওঠে, তোমাদের মাঝে কে আছে আমার সাথে লড়বে? জালুত এগিয়ে এলো, কিন্তু বনী ইসরাইলের মধ্য থেকে কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে আসেনি। হঠাৎ গর্জে উঠে এগিয়ে এলো এক যুবক। জালুত নিজের মোকাবেলায় তাকে কিছুই মনে করল না, তাকে মনে করল নস্যি। কিন্তু বেপরোয়া বালক এগিয়ে এসে জালুতের উপর হানল আঘাত। শুরু হলো তরবারির ঝনঝনানি। এক পর্যায়ে বালকের তরবারির তীব্র আঘাতে জালুত লুটিয়ে পড়ল ভূমির উপর। দেহত্যাগ করল তার জীবন। সেনাপতির এই করুণ দশা দেখে পিছু হটতে লাগলো জালুতের সেনাদল। অবশেষে তারা পরাজিত হলো এবং দৌড়ে পালিয়ে গেল। আপনারা কি জানেন কে এই বালক? হ্যাঁ, এই বালকটি হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তার সম্পর্কে কুরআনে বলা হয়েছে, ওয়াকাতালা দাউদ জালুতা। আর দাউদ হত্যা করল জালুতকে। বিজয়ী হলো ইসলামী বাহিনী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হলেন দাউদ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। আল্লাহর দাসত্ব আর অসংখ্য মানবিক গুণাবলী নিয়ে তিনি বেড়ে ওঠেন। তিনি ছিলেন আল্লাহর প্রিয় দাস। ফলে মহান আল্লাহ তার কাছে ওহী নাজিল করেন, দান করেন নবুয়ত, তার উপর অবতীর্ণ করেন আসমানি কিতাব। আপনারা নিশ্চয়ই জানেন সে কিতাব হলো জবুর কিতাব। হযরত দাউদ ছিলেন শ্রেষ্ঠ রাসূলগণের একজন। মহান আল্লাহ আল কুরআনে তার ভূয়সী প্রশংসা করেছেন, ঘোষণা করেছেন তার উচ্চ মর্যাদার কথা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি দাউদকে আমার পক্ষ থেকে একটি বিশেষ মর্যাদা দান করেছি। তিনি আরো বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দান করেছি বিশেষ জ্ঞান। তারা বিনীত হয়ে বলল, শুকর সেই মহান আল্লাহর, যিনি তার বহু সংখ্যক মুমিন বান্দাহর উপর আমাদের মর্যাদাবান করেছেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে আরো বলেন, আর আল্লাহ তাকে দান করেছেন প্রজ্ঞা এবং যা চেয়েছেন তাই তাকে শিখিয়েছেন। আমার দাস দাউদের কথা ওদের শোনাও। সে ছিল বিরাট শক্তিধর আর আমার প্রতি বিনীত। নবী দাউদ আলাইহিস সালাম নবী থেকে সম্রাট হলেন। দাউদকে আল্লাহ তাআলা শুধু নবুয়তই দান করেননি, সাম্রাজ্যও প্রদান করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন পরাক্রমশালী জালুতকে হত্যা করেন, তখন থেকে ইসরায়েলি জনগণ দাউদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। দিন দিন তিনি জনগণের প্রিয় নেতা হয়ে ওঠেন। জানা যায় সম্রাট তালুত দাউদের কাছে নিজের কন্যা বিয়ে দেন। অতঃপর মহান নেতা তালুতের মৃত্যুর পর জনগণ হযরত দাউদ আলাইহিস সালামকে তাদের শাসক নির্বাচিত করে নেয়। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন,
মহান আল্লাহ তাআলা দাউদকে সাম্রাজ্য ও প্রজ্ঞা দান করেছেন। হে দাউদ, তোমাকে পৃথিবীতে খলিফার পদে অধিষ্ঠিত করেছি, সুতরাং তুমি মানুষের মাঝে ন্যায় ও সত্য সহকারে শাসন পরিচালনা করো, নিজের ইচ্ছা বাসনার অনুসরণ করো না। মহান আল্লাহ তাআলাই হযরত দাউদকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। খ্রিস্টপূর্ব 1020 সাল থেকে 1004 সাল পর্যন্ত মহান নেতা তালুত বনি ইসরায়েলদের সম্রাট ছিলেন। তিনি বনি ইসরায়েলকে ঐক্যবদ্ধ করেন এবং এক বিশাল রাষ্ট্র প্রতিষ্ঠা করে যান। অতঃপর খ্রিস্টপূর্ব 1004 সাল থেকে 965 সাল পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েল রাষ্ট্রের শাসক ছিলেন। দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন, ট্রান্স জর্ডান এবং সিরিয়ার বিরাট অঞ্চল নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তার রাষ্ট্র ছিল অত্যন্ত শক্তিশালী ও সুখ শান্তিতে পরিপূর্ণ। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনকালে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সোনালী শাসনকাল বানিয়ে দেন। তার শাসনকালে এসে বিশ্ব যেসব দিক থেকে উন্নতি লাভ করে তার মধ্যে শিল্পোন্নতি অন্যতম। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন উন্নত কারিগরি বিদ্যা। তার শাসনকাল থেকেই লৌহ গলিয়ে প্রস্তুত করা শুরু হয় বিভিন্ন লৌহজাত দ্রব্য। উন্নতি লাভ করে পোশাক শিল্প, নির্মাণ শুরু হয় উন্নত যুদ্ধোপকরণ। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, আর আমি তোমাদের উপকারার্থে দাউদকে বর্ম নির্মাণ শিল্প শিখিয়েছিলাম, যা তোমাদেরকে পরস্পরের আঘাত থেকে রক্ষা করে। দাউদকে আমি নিজের কাছ থেকে বিরাট অনুগ্রহ দান করেছি। আমি হুকুম দিয়েছিলাম, হে পর্বতমালা, দাউদের সাথে একত্রতা করো। এই নির্দেশ আমি পাখিদেরও দিয়েছিলাম। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। তাকে নির্দেশ দিয়েছি, বর্ম নির্মাণ করো এবং সেগুলো পরিমাপ সঠিক আন্দাজে রাখো। দাউদ আলাইহিস সালাম ছিলেন সুকণ্ঠ ও সঠিক ফয়সালার অধিকারী। মহান আল্লাহ তার প্রিয় নবী দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন সুমিষ্ট কণ্ঠ, মধুবাসী জবান, স্বচ্ছ ও স্পষ্ট ভাষণের যোগ্যতা, আর দিয়েছেন অকাট্য ফয়সালা করার ক্ষমতা। মহান আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাউদের কথা স্মরণ করো। সে ছিল বিরাট শক্তিধর, সে ছিল আল্লাহমুখী। আমি পর্বতমালাকে নিয়োজিত করে রেখেছিলাম তার সাথে, ফলে তারা সকাল সন্ধ্যায় তার সাথে আমার গুণগান করত, আমার পবিত্রতা ও মহিমা বর্ণনা করত। পাখ পাখালিও সমবেত হতো, তারাও তার সাথে আমার তসবিহ করত। আমি মজবুত করে দিয়েছিলাম তার সাম্রাজ্য এবং তাকে প্রদান করেছিলাম জ্ঞান, বিজ্ঞান আর অকাট্য কথা বলার দক্ষতা। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এতই সুমিষ্ট ছিল যে তিনি যখন মহান আল্লাহর তসবিহ করতেন, যখন জবুর তেলাওয়াত করতেন, তখন তার মনোমুগ্ধকর সুরের সুবাসে শুধু মানুষই বিমুগ্ধ হতো না, সেই সাথে পাখ পাখালি এবং পাহাড় পর্বত বিমুগ্ধ হয়ে পড়ত। তারা সকলেই আল্লাহর প্রিয় দাস দাউদের সাথে তার গুণগান ও মহিমা বর্ণনা করতে শুরু করত। সকলেই তার সাথে সাথে আল্লাহমুখী হয়ে যেত। গোটা পরিবেশ আল্লাহর জন্য আত্মহারা হয়ে উঠত। আল্লাহর পবিত্রতা ও মহাত্ম বর্ণনায় মশগুল হয়ে পড়ত। আল্লাহর জন্য আবেগ উদ্দীপনায় সম্মোহিত হয়ে পড়ত। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি দাউদের সাথে বশীভূত করে দিয়েছিলাম পাহাড় পর্বত ও পাখ পাখালিকে, তারাও তার সাথে আমার তসবিতে মশগুল হয়ে পড়ত। মহান নবী দাউদ আলাইহিস সালাম একদিকে ছিলেন নিষ্পাপ নবী, অন্যদিকে ছিলেন এক বিশাল সাম্রাজ্যের সম্রাট, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন বড় ইবাদত গুজার। সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন মানুষের মাঝে সর্বাধিক ইবাদত গুজার মানুষ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সারা জীবন একদিন পর পর রোজা রাখতেন আর প্রতি রাত্রের 3 ভাগের 1 ভাগ সালাতে কাটাতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের পরিশ্রম দ্বারা নিজের জীবিকা উপার্জন করতেন। এত বড় সম্রাট হয়েও হযরত দাউদ আলাইহিস সালাম সবসময় সরল ও সাদাসিধা জীবনযাপন করতেন। এইসব কারণেই তো মহান আল্লাহ তাআলা তাকে অনেক বড় মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোন নবীকে কোন নবীর উপর মর্যাদাবান করেছি, আর দাউদকে প্রদান করেছি জবুর কিতাব। আমার দাস দাউদের কথা চিন্তা করো, সে ছিল বড় শক্তিশালী আর বিনীত এবং আল্লাহমুখী। প্রিয় বন্ধুরা, দেখলেন তো স্বয়ং আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে শক্তিশালী বলে উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে কিসের শক্তি ছিল তা কি আপনারা জানেন? হ্যাঁ, তিনি সত্যিই শক্তিশালী ছিলেন, আর তার সে শক্তি ছিল ঈমানী শক্তি, ইবাদতের শক্তি, নৈতিক শক্তি, বিনয়, সরলতা ও স্বচ্ছতার শক্তি, সুকণ্ঠ ও সুভাষণের শক্তি, সর্বোপরি সুনিয়ন্ত্রিত রাষ্ট্রশক্তি। হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবীদের একজন। বনি ইসরায়েলের ছিল 12টি শাখা সম্প্রদায়। এরা কখনো ঐক্যবদ্ধ ছিল না। এদের শাসন ব্যবস্থা ছিল আলাদা আলাদা।
সম্রাট তালুত এদেরকে একক শাসনের অধীনে আনবার প্রক্রিয়া শুরু করেন। দাউদ আলাইহিসসালাম এই প্রক্রিয়াকে পূর্ণ করেন। তিনি গোটা বনি ইসরায়েলকে শক্তিশালী ঐক্যবদ্ধ শাসনের অধীনে সুনিয়ন্ত্রিত করেন। কথিত আছে বনি ইসরায়েল বংশে 4000 নবীর আগমন ঘটে, কিন্তু তারা নবীদেরকে চরমভাবে কষ্ট দিত, নির্যাতন করত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। হযরত মূসা আলাইহিসসালামকে এরা কত যে কষ্ট দিয়েছে কুরআনে তার উল্লেখ হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, মূসা তার কওমকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল। এরা দাউদ আলাইহিসসালামকেও কষ্ট দিয়েছে। আহলে কিতাব হয়েও তারা আল্লাহর হুকুম, নবীর হুকুম অমান্য করত। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম এই বনি ইসরায়েলের অসৎ লোকদের চরম অভিশাপ দিয়ে যান। এ অভিশাপের কথা কুরআনে এভাবে উল্লেখ করা হয়েছে, বনি ইসরায়েলের যেসব লোক কুফরির পথ অবলম্বন করেছে তাদের উপর দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে, কারণ তারা আল্লাহর হুকুম অমান্য করেছিল, সীমালঙ্ঘন করেছিল, আর পরস্পরকে খারাপ কাজ থেকে বিরত রাখা বন্ধ করে দিয়েছিল। তবে বনি ইসরায়েলের মাঝে ভালো লোকও ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, হযরত দাউদ আলাইহিসসালামও ভালোবাসতেন।